আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভেজ ডালের রেসিপি। তো উপকরণগুলো দেখে নিই। এখানে আমাদের লাগছে ফোড়নের জন্য 5 ফোড়ন, গোটা জিরা, একটা শুকনো মরিচ। এরপরে লাগছে আদা রসুন বাটা, পরিমাণ মতো মশলা এবং স্বাদ মতো লবণ। এরপরে লাগবে মসুর ডাল, আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ। এখানে আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি। আমি ব্যবহার করেছি আলু, বেগুন এবং মূলা। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হয়ে এলে আমি পর্যায়ক্রমে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব 5 ফোড়ন, জিরা। এর কিছুক্ষণ পরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন কুচি এবং মরিচ। কারণ আমি এগুলো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ভাজার পর দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ। এর কিছুক্ষণ পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর একটু পানি দিয়ে দিচ্ছি, মনে হলো পানিটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য আবারও পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মশলা। মশলা ভালোভাবে কষাতে হবে। তেল ছাড়ার আগ পর্যন্ত আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। রান্নার স্বাদ ডিপেন্ড করে অনেকটা মশলা কষানোর উপর। আপনি যদি মশলা ভালোভাবে কষিয়ে নেন তাহলে রান্নার স্বাদটাও বেড়ে যায়। এই তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। আমি সবজিগুলো লম্বা সাইজের করে কেটেছি, আপনারা চাইলে গোল গোল টুকরো টুকরো করেও কাটতে পারেন। আমি মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 বার ঢাকনা উল্টিয়ে কষাতে হবে। সবজিগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মসুর ডাল অ্যাড করছি। সবজি ও ডাল কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবার ঢেকে নিচ্ছি। এই তো আমার মশলা এবং সবজি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। সবজি খুব মিডিয়াম আঁচে রান্না করতে হবে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না এখানে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি পানি শুকিয়ে দিয়ে দেব কুচি করা ধনিয়া পাতা। একটু জাল করে নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল মজাদার ভেজ ডাল।